একটা প্রশ্ন কল্পনা করুন, যদি একদিন হঠাৎ আকাশ কালো হয়ে যায়, মেঘ জমে ওঠে অস্বাভাবিকভাবে, মাটি ফেটে বের হতে থাকে পানি, আর আপনাকে বলা হয় একটি নৌকায় উঠে পড়ো, নইলে সব শেষ। কে বিশ্বাস করবে? হাজার বছরের পুরনো সেই ঘটনা, একজন নবী, একটি কিস্তি, আর এমন এক বন্যা যা পৃথিবীর ইতিহাস বদলে দিল। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন মানবজাতির প্রথম দিকের মহান রাসূলদের একজন। আদম আলাইহিস সালামের বহু প্রজন্ম পর যখন মানুষ তাওহীদ থেকে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তাকে পাঠান। পবিত্র কুরআনে তার নাম ৪৩ বার এসেছে। পুরো একটি সূরা নূহ তার দাওয়াত ও সংগ্রামের কাহিনী বর্ণনা করে। তিনি প্রায় ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, দিনে, রাতে, গোপনে, প্রকাশ্যে। কিন্তু ফলাফল? অত্যন্ত অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল। এই ডকুমেন্টারিতে আমরা জানব দাওয়াতের সেই দীর্ঘ সংগ্রাম, কস্তি নির্মাণের বিস্ময়কর নির্দেশ, আর মহাপ্লাবনের সেই ভয়াবহ দিন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিরকের অন্ধকারে এক জাতি। সময় গড়িয়ে গেছে বহু বছর। মানুষ ভুলে গেছে তাওহীদের শিক্ষা। তারা বানিয়ে নিয়েছে মূর্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। এরা ছিল মূলত সৎ মানুষদের স্মৃতিচিহ্ন। কিন্তু ধীরে ধীরে মানুষ তাদের উপাসনা শুরু করে। নূহ আলাইহিস সালাম দাঁড়ালেন তার কওমের সামনে। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ ৫৯। কিন্তু কওম কি বলল? আমরা তো আমাদের পূর্বপুরুষদের এভাবেই পেয়েছি। উপহাস শুরু হলো। তাকে বলা হলো, তুমি তো